প্রথমেই আপনাকে বাংলা সুমন অফিসিয়ালে স্বাগত। আজকে চলে এলাম আবার নতুন একটি ভিডিও নিয়ে। পিএম কিষাণ প্রকল্পে 17তম কিস্তি টাকা কারা কারা পাবেন সেই লিস্ট কীভাবে চেক করবেন, হ্যাঁ সেটাই আজকের ভিডিওতে দেখাবো। তার জন্য ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর অবশ্যই আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পিএম কিষাণ প্রকল্প এটি কেন্দ্র সরকারের এমন একটি প্রকল্প যে প্রকল্পের মাধ্যমে কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করা হয়। বছরে 3টি কিস্তিতে কৃষক এখানে আর্থিক সহায়তা পেয়ে থাকে। 2000 টাকার 3টি কিস্তিতে কৃষক এখানে আর্থিক সহায়তা পেয়ে থাকে। আর পিএম কিষাণ প্রকল্পের 16তম কিস্তি টাকা অলরেডি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ট্রান্সফার করা হয়ে গেছে। এখন অপেক্ষা 17তম কিস্তির। আর এই 17তম কিস্তি টাকাও কৃষকরা পেতে চলেছে। এবার চলুন দেখে নেওয়া যে পিএম কিষাণ প্রকল্পে 17তম কিস্তি টাকা কোন কোন কৃষক পেতে চলেছে। পিএম কিষাণ প্রকল্পে 17তম কিস্তি টাকা কারা কারা হবে সেই লিস্ট দেখার জন্য প্রথমে আপনাকে গুগল সাইটটা ওপেন করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি গুগল সাইট ওপেন করে নিয়েছি। গুগল সাইট ওপেন করার পর এই সার্চ অপশন লিখবেন পিএম কিষাণ। আমার পিএম কিষাণ লেখা আছে, আপনার পিএম কিষাণ লেখার পরে সার্চ অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার দেখবেন আবারও এরকম একটা পেজ খোলাবে। তারপরে আবারও নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আবার দেখবেন লেখা আছে আবারও পিএম কিষাণ। এই পিএম কিষাণের উপর ক্লিক করবেন। ক্লিক করে দেখবেন আবারও এরকম একটা পেজ খোলাবে। তারপরে আবারও নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর দেখবেন অনেকগুলো অপশন চলে এসেছে। প্রথমে আছে ফার্মার্স কর্নার, তারপর আছে ইকেওয়াইসি, তারপর আছে নিউ ফার্মার রেজিস্ট্রেশন, তারপর আছে স্ট্যাটাস অফ রেজিস্টার্ড ফার্মার, তারপর আছে সিএসসি ফার্মার্স, তারপর আছে আপডেশন অফ সেলফ রেজিস্টার্ড ফার্মার্স, নাও ইওর স্ট্যাটাস, তারপর আছে বেনিফিশিয়ারি লিস্ট। এই বেনিফিশিয়ারি লিস্ট এই অপশনটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন আবারও এরকম একটা পেজ খোলাবে। তারপরে আবারও নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর দেখবেন আবারও অনেকগুলো অপশান চলে এসেছে। প্রথমে আছে বেনিফিশিয়ারি লিস্ট, তারপর আছে স্টেট, সিলেক্ট স্টেট। এই সিলেক্ট স্টেটের এই অপশানটার উপরে ক্লিক করবেন। এখান থেকে আপনি আপনার স্টেটটা সিলেক্ট করে নেন। আমার স্টেট ওয়েস্ট বেঙ্গল, আমি সিলেক্ট করে নিলাম। তারপর আছে ডিস্ট্রিক্ট, সিলেক্ট ডিস্ট্রিক্ট। এই সিলেক্ট ডিস্ট্রিক্ট এই অপশানটার উপর ক্লিক করবেন। এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করেন। আমার ডিস্ট্রিক্ট নদিয়া, আমি সিলেক্ট করে নিলাম। তারপর আছে সাব ডিস্ট্রিক্ট, সিলেক্ট সাব ডিস্ট্রিক্ট। এই সিলেক্ট সাব ডিস্ট্রিক্ট এই অপশানটার উপর ক্লিক করবেন। এখান থেকে আপনি আপনার সাব ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন। আমার সাব ডিস্ট্রিক্ট হাঁসখালি, আমি সিলেক্ট করে নিলাম। তারপর আছে ব্লক, সিলেক্ট ব্লক। এই সিলেক্ট ব্লক এই অপশনটার উপর ক্লিক করবেন। এখান থেকে আপনি আপনার ব্লকটা সিলেক্ট করবেন। আমার ব্লক হাঁসখালি, আমি সিলেক্ট করে নিলাম। তারপর আছে ভিলেজ, সিলেক্ট ভিলেজ। এই সিলেক্ট ভিলেজ এই অপশনটার উপর ক্লিক করবেন। এখান থেকে আপনি আপনার ভিলেজটা সিলেক্ট করেন। আমার ভিলেজ দক্ষিণপাড়া, আমি সিলেক্ট করে নিলাম। আপনি আপনার ভিলেজটা সিলেক্ট করে নেবেন। তারপর গেট রিপোর্ট বাটনের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন আবারও একটা পেজ খোলাবে। তারপরে আবার নিচের দিকে চলে আসবেন। নিচে দিয়ে আবার দেখবেন টোটাল লিস্ট এখানে দিয়ে দিয়েছে। যারা পিএম কিষাণ প্রকল্পে 17তম কিস্তি টাকা পেতে চলেছে তার লিস্ট এখানে পরপর দিয়ে দিয়েছে। এবার দেখে নেবেন যে কোন কোন কৃষক পিএম কিষাণ প্রকল্পে 17তম কিস্তি টাকা পেতে চলেছে। এই লিস্টে আপনার নামও আছে কিনা সেটাও চেক করে নিতে পারেন। পরপর দেখে নেবেন যে কারা কারা পিএম কিষাণ প্রকল্পে 17তম কিস্তি টাকা পাবে। পরপর দেখে নিতে পারবেন। তাহলে বুঝতে পারলেন যে পিএম কিষাণ প্রকল্পে 17তম কিস্তি টাকা কারা কারা হবে সেই লিস্ট কীভাবে দেখবেন সেটা আজকে ভিডিও তুলে ধরা হলো। এই ছিল আজকের আপডেট। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং এই ধরনের নতুন নতুন ভিডিও সবাইকে পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।